এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনার সি প্যানেলে কোনো ফাইল আপলোড অথবা ডিলিট করতে পারবেন। তো এর জন্য প্রথমে আপনাকে আপনার সি প্যানেলে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর নিচের দিকে ফাইলস সেকশনের ফাইল ম্যানেজারে যেতে হবে। যাওয়ার পর আপনি যদি কোনো ফাইল আপলোড করতে চান তাহলে যে ডিরেক্টরিতে আপলোড করতে চাচ্ছেন সেই ডিরেক্টরিতে আপনাকে যেতে হবে। তো আমি হোম ডিরেক্টরিতেই আমার ফাইলগুলো আপলোড করতে চাচ্ছি, এজন্য আমি হোম ডিরেক্টরিতে থাকা অবস্থায় আপলোড বাটনে ক্লিক করব। আপলোড বাটনে ক্লিক করলে আপনি এমন একটি পেজ দেখতে পাবেন। এরপর আপনি যে ফাইলটি আপলোড করছেন সেই ফাইলটি যদি আগে থেকে আপনার এই ডিরেক্টরিতে থেকে থাকে এবং সেটিকে যদি ওভাররাইট করার প্রয়োজন হয় তাহলে আপনি চেক মার্ক বক্সে ক্লিক করবেন, অন্যথায় এখানে চেক মার্ক বক্স দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর আপনি যে ফাইলটি আপলোড করতে চাচ্ছেন সেই ফাইলটি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসলেও আপলোড শুরু হয়ে যাবে এবং আপনি চাইলে সিলেক্ট ফাইল নামের যে বাটনটি আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একটি বক্স দেখতে পাবেন। এই বক্সের ভিতর থেকে আপনার ফাইলটি আপনার লোকাল পিসির যেখানে আছে সেই লোকেশনে যাবেন। তো আমি আমার ফাইলটি ডেস্কটপে রেখেছি, এজন্য আমি আমার ফাইলটি ডেস্কটপ থেকে সিলেক্ট করে নিয়ে ওপেন বাটনে ক্লিক করেছি। ক্লিক করার পর আমার ফাইলটি আপলোড শুরু হয়ে যাবে এবং আপলোড কমপ্লিট হয়ে গেলে এই বারটি সবুজ কালার হয়ে যাবে এবং আপনি নিচে থেকে কমপ্লিট লেখা দেখতে পাবেন। এভাবে আপনি আপনার সি প্যানেলে কোনো ফাইল আপলোড করতে পারেন। এবার দেখা যাক আপনার সি প্যানেল থেকে কোনো ফাইলকে কিভাবে ডিলিট করতে হয়। এর জন্য আপনি আবারও আপনার সি প্যানেলের ফাইল ম্যানেজারে চলে আসবেন। আসার পর আপনি যেই ফাইলটি ডিলিট করতে চাচ্ছেন সেই ফাইল লোকেশন অনুযায়ী যাবেন। যাওয়ার পরে সেই ফাইলটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে থেকে ডিলিট নামের অপশন পাবেন, সেখানে ক্লিক করবেন। করার পর আপনি এমন একটি বক্স দেখতে পারবেন যেখান থেকে আপনাকে শিওর হতে বলা হবে যে আপনি এই ফাইলটি ডিলিট করতে চাচ্ছেন কিনা এবং নিচে থেকে আপনি এটি পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছেন নাকি টেম্পোরারি ডিলিট করে পরবর্তীতে রিভিউ করে আবারও ডিলিট করতে চাচ্ছেন এমন একটি বক্স আপনাকে দেখানো হবে। যদি আপনি পার্মানেন্টলি ডিলিট না করে টেম্পোরারি ডিলিট করতে চান তাহলে এখানে চেক মার্ক বক্স দেওয়ার প্রয়োজন নেই। আপনি জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করলেই আপনার ফাইলটি ডিলিট হয়ে যাবে এবং সেটিকে পরবর্তীতে রিভিউ এর জন্য এবং পার্মানেন্টলি ডিলিট করার জন্য আপনি ভিউ ট্রাস্ট নামের যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। করার পরে আপনি আপনার ফাইলটি দেখতে পাবেন এবং এটিকে পার্মানেন্টলি ডিলিট করার জন্য আবারও এই ফাইলের ওপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন। করার পর নিচে থেকে ডিলিট অপশনে ক্লিক করবেন এবং আপনাকে আবারও শিওর হতে বলা হবে যে আপনি এই ফাইলটি পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছেন কিনা। যদি ডিলিট করতে চান সেক্ষেত্রে ডিলিট ফাইলস নামের যে বাটনটি আছে সেখানে ক্লিক করবেন, তাহলে আপনার ফাইলটি ডিলিট হয়ে যাবে।